বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাতসহ সমমনা ৮ দলের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে এনসিপি। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এনসিপি অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও পরিকল্পনা করে যাচ্ছিল। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানান তিনি। কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত্য কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যার পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। জামাতের নেতৃত্বাধীন 10 দলের জোটকে নির্বাচনী জোট দাবি করেন নাহিদ ইসলাম। আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।